নমস্কার। আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম। আজকে অনেকেই যারা এই ভিডিওটা দেখবেন এবং অনেকেই হয়তো আজকের এই ভিডিওটার সঙ্গে রিলেট করতে পারবেন। কেন বলছি? কারণ আজকে শহর কলকাতাতে ভূমিকম্প হয়েছে, আর সেই ভূমিকম্প শহর কলকাতার একাধিক জায়গাতেই অনুভূত হয়েছে এবং অনেক মানুষজন তারা ভয় পেয়ে গিয়েছেন। এবং সেই ভূমিকম্পটার কতটা ভয়াবহ ছিল, ভূমিকম্পটার কারণ কী ছিল, কোথায় এর উৎসস্থল, এবং এই যে শহর কলকাতায় ভূমিকম্প, সেটার কি আগামী দিনে কোনো বড় এফেক্ট পড়তে চলেছে, সেই টোটালটাই আজকের এই ভিডিওতে জানাবো। তবে আমি ডিটেলসটা শুরু করার আগে যারা আমার দর্শকরা রয়েছেন, যারা আমার চ্যানেলটাকে দেখছেন, অনেকে সাবস্ক্রাইব করছেন, কিন্তু যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে আরও অনেক রকমের ইনফরমেশন আপনাদের সামনে আমি যত জলদি নিয়ে আসতে পারবো। আর যারা আমার চ্যানেলটাকে দেখছেন, একটু একটু করে ভালোবাসা দিচ্ছেন, তারাও সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তাই প্লিজ পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। যেটা বলছিলাম যে শহর কলকাতায় আজকে যে এই ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটার মাত্রা বলা হচ্ছে যে 5.7 ছিল, এবং বাংলাদেশের নরসিংদী, সেখানের মাটির নিচে প্রায় 11 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। সেক্ষেত্রে বাংলাদেশের ঢাকার নরসিংদীতে সেখানে এই ভূমিকম্প ওর উৎসস্থল ছিল, কিন্তু শহর কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে এ রাজ্যে সেখানেও অনুভূত হয়েছে। শুধু কলকাতা বললে ভুল হবে, পাশাপাশি আরও একাধিক জায়গাতে, জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা, দক্ষিণ দিনাজপুর, আরও একাধিক জায়গাতেই অনুভূত হয়েছে আজকের এই ভূমিকম্পটা। সকাল 10টা 10 মিনিট নাগাদ অনুভূত হয় ভূমিকম্প। প্রায় ওই 10 সেকেন্ড মতন চলতে থাকে ভূমিকম্পটা। এবং সেক্ষেত্রে যারা সবচেয়ে বহুতলে থাকেন, উপর বিল্ডিংয়ে থাকেন, তারা সব থেকে বেশি এই ভূমিকম্পটা এক্সপিরিয়েন্স করতে পেরেছেন। খুব ভয় পেয়ে গিয়েছেন অনেকেই, সেখান থেকে নিচে নেমে চলে এসেছেন। কিন্তু এক্স্যাক্টলি ভূমিকম্পটা কেন হয়, শহর কলকাতায় এই যে ভূমিকম্পটা হলো, আগামী দিনে কি শহর কলকাতায় আরও বড় কোনো এফেক্ট পড়তে পারে? দেখুন, হিমালয়ের পাদদেশ থেকে শহর কলকাতা ওই প্রায় 500 কিলোমিটারের আশেপাশে রয়েছে। এবং শহর কলকাতা, এই যে নগরীটা, সেই নগরীটা গড়ে উঠেছে সম্পূর্ণ দোআঁশ মাটির ওপর। অর্থাৎ দোআঁশ মাটি খুব নরম মাটি, আর সেই নরম মাটির ধারণ ক্ষমতা যথারীতি অনেকটাই কম। এবং শহর কলকাতা যেভাবে আরও ডেভেলপমেন্ট করছে, আরও অত্যাধুনিক হয়ে উঠছে, সময় যত এগোচ্ছে ততই ততই কিন্তু শহর কলকাতা তো দোআঁশ মাটির ওপর তৈরি, তো এর ধারণ ক্ষমতাটাও খুব কম। তাই যে কোনো জায়গাতে ভূমিকম্প হলে এখানেও এফেক্ট পড়ছে, এবং সেই এফেক্টটা মানুষজন তারা অনুভূত করতে পারছেন। তবে এই কেন হয় এই ভূমিকম্প, এর কারণটা কি, সেটা এই ভিডিওটাতে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে দেখলে। যদি এক কথায় বলি তাহলে হচ্ছে যে ভূগর্ভে জমতে থাকা চাপ, সেটা যদি লিমিট ক্রস করে যায় তাহলেই ভূমিকম্প হয়। এটা এক লাইনে বললে খুব বুঝতে সুবিধা হয়। যদি এটাকে আরও একটু ডিটেলে বলি তাহলে বিষয়টা ঠিক এই রকম দাঁড়াবে যে ধরুন এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং এই যে টেকটনিক প্লেট, এই যে অঞ্চলটা, সেটা কিন্তু এমনি ভূমিকম্প প্রবণ একটা এলাকা। এবং সেখানে ভারতীয় প্লেট পূর্ব দিকে এগিয়ে আসছে, এবং সেটা গিয়ে ইন্দো বর্মান প্লেটের সঙ্গে ধাক্কা খাচ্ছে। অন্যদিকে ইউরোপিয়ান প্লেট, সেটা উল্টো দিক থেকে একটা চাপ সৃষ্টি করছে। আর এই যে তিনটে প্লেট, অর্থাৎ এই ভারতীয় প্লেট এবং ইন্দো বর্মান প্লেট, আর পাশাপাশি ইউরোশিয়ান প্লেট, এই যে তিনটে প্লেট একসঙ্গে ধাক্কা খাচ্ছে, একে অপরকে পাল্টা চাপ দিচ্ছে। এই তিনটে প্লেটের এই টানাপোড়েনের কারণেই একাধিক ফল্ট লাইন তৈরি হচ্ছে। আর এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এই পুরোটাই হচ্ছে যে এই ফল্ট লাইন অঞ্চলটার ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর যার কারণেই কোথাওই যদি ভূমিকম্প হয় সেটাও কিন্তু এখানে অনুভূত হচ্ছে। এবং সেক্ষেত্রে যারা ভূবিজ্ঞানীরা রয়েছেন তারা বলছেন যে এর কারণে আমাদের অনেকটাই বেশি সচেতন হওয়া প্রয়োজন রয়েছে। কারণ শুধু তো এমনটা নয় যে
ভূমিকম্প একবার হলো, দুবার হলো, তারপর থেমে যাবে, আর কোনো চান্স থাকে না। এবং সময় যত এগোচ্ছে ততই কিন্তু ভূমিকম্পের প্রবণতা আরও বাড়তে পারে, এবং শহর কলকাতায় খুব বড় একটা এফেক্ট পড়তে পারে তার কারণে। তবে আজকে এই যে ভূমিকম্পের যে তীব্রতা, সেটা হচ্ছে 5.7। এই তীব্রতাটার ফলে কি আমাদের কোনো ভয় রয়েছে? এক্স্যাক্টলি কোন তীব্রতায় এই ভূমিকম্পটা পৌঁছলে অনেক বেশি ক্ষতিকর হয়, সেটা আপনাদেরকে বলবো এই ভিডিওতে। এবং যেমনটা ভূবিজ্ঞানীদের তরফ থেকে বলা হয় যে ধরুন এই যদি 5.0 থেকে 6.0 এর মধ্যিখানে যদি ভূমিকম্প হয়, তাহলে তার এফেক্টটা খুব কম পড়ে, আপনি বুঝতে পারবেন, কিন্তু তাতে বড় কোনো ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা থাকছে না। কিন্তু যখন এই মাত্রাটা ধরুন 6 ক্রস করে যাচ্ছে, অর্থাৎ 6.5 যখন এটা পেরিয়ে যাচ্ছে, তখন কিছুটা হলেও আপনি ভয় পাবেন, কিছুটা হলেও এক্ষেত্রে ক্ষতি হতে পারে, তবে সেটা খুব বেশি পরিমাণে ক্ষতি হবে তেমনটা কিন্তু নয়। সব থেকে ভয়ের বিষয়টা হচ্ছে যে যদি এই ভূমিকম্পের মাত্রাটা 7 ছাড়িয়ে যায়, অর্থাৎ 7.0 যদি এই ভূমিকম্পের মাত্রাটা ছাড়িয়ে যায়, তাহলে বড়সড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি প্রাণহানি হওয়ারও আশঙ্কা থাকে ভূমিকম্পের কারণে। তো এই কারণে আমাদের আরও অনেক বেশি সচেতন থাকতে হবে আগামী দিনে, এবং যে সমস্ত হাই রাইজ বিল্ডিংগুলো তৈরি হচ্ছে তাতেও ভূমিকম্প যাতে কোনো ক্ষতি করতে না পারে তার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করা হচ্ছে ঠিকই, কিন্তু তাও সাবধানের মার নেই। সেই কারণেই আমাদের আরও অনেক বেশি সাবধান থাকতে হবে এই ভূমিকম্পের জন্য। এবং আগামী দিনে কিন্তু এই যে আজকের এই ভূমিকম্প, সেটা কিন্তু আগামী দিনের জন্য একটা অবশ্যই বিপদের সংকেত বলা যেতেই পারে। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভূমিকম্প নিয়ে অনেক ইনফরমেশন দিলাম আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লাগছে। কেমন লাগছে আমার এই ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কমেন্ট করছেন থ্যাংক ইউ তাদেরকে। আর যারা ভালো লাগছে আপনাদের মতামত জানাবেন, কী ধরনের ইনফরমেশন আপনারা চান সেটাও জানাবেন, তাহলে আরও অনেক রকমের কন্টেন্ট আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারবো। আর প্লিজ যারা আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের সকলের কাছে আরও একবার অনুরোধ রইল যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকুন। থ্যাংক ইউ।